অনেক আগের কথা। এক শহরে ইউসুফ নামে এক যুবক বাস করত। সে খুব মেধাবী ছিল, কোরআন হাদিসও জানত, কথাবার্তাও সুন্দরভাবে বলতে পারত। কিন্তু তার একটা বড় দুর্বলতা ছিল, সে খুব বেশি কথা বলত। কে কি করল, কে কি বলল, কার কি ভুল, সব বিষয়ে তার মন্তব্য থাকত। সে মনে করত সত্য কথা বললেই আল্লাহ খুশি হবেন, কিন্তু বাস্তবে যা হচ্ছিল তা ভিন্ন। তার বেশি কথা বলার কারণে মানুষ তার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, বন্ধুরা তাকে এড়িয়ে চলত। অনেক সময় সে অজান্তেই গীবত করে ফেলত, তর্কে জড়িয়ে শত্রু তৈরি করত। ইউসুফ লক্ষ্য করল সে ভালো কাজ করতে চাইলেও মানুষ তাকে পছন্দ করছে না। তার জীবনে বরকতও যেন কমে যাচ্ছিল। এক রাতে সে খুব মন খারাপ করে নামাজ পড়ল। সিজদায় গিয়ে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমি তো ভালো হতে চাই, তাহলে আমার জীবনে শান্তি কেন নেই? পরদিন ফজরের নামাজের পর সে শহরের একজন বিখ্যাত আলেম শায়েখ আব্দুল হাকিম রহিমের কাছে গেল। ইউসুফ বলল, হুজুর, আমি দ্বীনের কথা বলি, সত্য বলি, তারপরেও মানুষ আমাকে অপছন্দ করে। আমি কোথায় ভুল করছি? আলেম কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বাবা, তুমি কি কখনো ভেবেছ সব সত্য কথা বলাও কি সবসময় জরুরি? ইউসুফ একটু অবাক হয়ে বলল, সত্য না বললে তো গুনাহ হবে। আলেম মুচকি হেসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো অপ্রয়োজনীয় সত্য কথাও বলতেন না, তিনি প্রয়োজন ছাড়া নীরব থাকতেন। তারপর আলেম একটি হাদিস বললেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। বুখারী, মুসলিম। আলেম বললেন, চুপ থাকা মানে দুর্বলতা নয়, চুপ থাকা মানে আত্মনিয়ন্ত্রণ। শয়তান চায় তুমি বেশি কথা বলো, যেন ভুল হয়। ইউসুফ জিজ্ঞেস করল, তাহলে আমি কি করব হুজুর? আলেম বললেন, 40 দিন একটা আমল করো, প্রয়োজন ছাড়া কথা বলবে না, কেউ গীবত করলে চুপ থাকবে বা সেখান থেকে উঠে যাবে, তর্কে জড়াবে না। আগে ভাববে এই কথা কি আল্লাহকে খুশি করবে? ইউসুফ সেই আমল শুরু করল। প্রথম কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল, কথা বলতে মন চাইত, কিন্তু সে নিজেকে থামাত। কেউ খারাপ কথা বললে সে চুপ থাকত, মানুষ তাকে উস্কানি দিলেও সে জবাব দিত না। ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন শুরু হলো। মানুষ তার নীরবতাকে সম্মান করতে লাগল, সবাই তার কথা শোনার জন্য অপেক্ষা করত। সে কম ভুল করতে লাগল, তার নামাজে খুশু বাড়ল, তার দোয়া কবুল হতে লাগল। 40 দিন পর ইউসুফ আবার আলেমের কাছে গেল, চোখে ছিল প্রশান্তি। সে বলল, হুজুর, আমি বুঝতে পেরেছি চুপ থাকা আমাকে আল্লাহর আরও কাছে এনে দিয়েছে। আলেম বললেন, কারণ নীরবতা অহংকার ভাঙে, আর যে নিজের নাফসকে দমন করতে পারে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতে সফল করেন। ইউসুফ সেই দিন থেকে কম কথা বেশি আমলকে নিজের জীবনের নীতি বানিয়ে নিল, আর আল্লাহ তাকে সম্মান, শান্তি ও সফলতা দান করলেন। ইউসুফ এখন আর আগের ইউসুফ নেই, নীরবতা তাকে সম্মান দিয়েছে, মানুষ তার কথা গুরুত্ব দিয়ে শোনে, কিন্তু আল্লাহ যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষা করেন। একদিন শহরে বড় একটা ফিতনা ছড়িয়ে পড়ল। কেউ একজন গোপনে ইউসুফের নামে মিথ্যা কথা ছড়াতে লাগল। বলা হলো ইউসুফ নাকি মানুষকে ধোঁকা দেয়, সে নাকি আলেম সাজে। খবরটা খুব দ্রুত ছড়িয়ে পড়ল। ইউসুফের খুব কাছের কিছু মানুষও সন্দেহ করতে শুরু করল। ইউসুফের মনে আগুন জ্বলে উঠল। তার মনে হলো